আদা থানতুনি পাতা তুলি। ওই ঢাকায় যে একজন মেহমান আইছে, হ্যার লগে আরো 2-3 জন আছে। হ্যাঁ, আদা থানতুনি পাতার বড়া আর পাতলা ডাল খাইছে। আর এই বিন আদা থানতুনি পাতা তুলি, এগুলো কি বড়া বানামু। আচ্ছা তুমি কি পাগল? থাকা এ মেহমান আইবে খালি এই আদা থানতুনি পাতার বড়া আর ডাল খাবা। তা আর কি খাম? যাও তুমি বাজারে একটা মুরগি লইও, মুরগি পোলাও করবা। আমরা এই কুটতে বাটতে বসে লইতেছি। এখন মুরগি আনা লাগবে। হয়। তা ঠিক আছে, তাই মুই যাই মুরগি আনতে যাই। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকায় যে মেহমান আইছে, আরে আদা থানতুনি পাতার বড়া আর পাতলা ডাল খাইতে চাইছে। এখন মোর মাইয়া কয় হাতে হইবে না, এখন হ্যাঁ মুরগি পোলাও খাওয়ান লাগবে। তাই মুই বাজারে যাইয়ে মুরগি লই যাই। মুরগি দোয়া করা শেষ, এখন মুরগিটা কষা বুনা করার পাইনি। তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষাই লইতে হইবে। মশলাটা কি সুন্দর করে কষাই লইছি দেখছেন। এখন মুরগি দিয়া কষাই লমু। এখন মুরগিটা দিয়ে ভালো করে কষাই লমু। মুরগিটা কিন্তু পানি ছাড়াই কষাই লমু সুন্দর করিয়া। মুরগিটা ভালো করে কষাই লইছি, এখন দিয়ে দেবো মুরগির স্পেশাল মশলা। কষাই শেষ, এখন হারা মৌ দিয়ে দিমু। এখন ডাইকে দিমু। মুরগি হয়ে গেছে, এখন উড়ে গেলাম। কি সুন্দর ঘেরান, দেশি মুরগির ঝোলও ভালো। দর্শক, মেহমানরা কিন্তু আইয়ে পড়ছে। এখন আল্লাহ নাম লইয়ে খাওয়া ধরমু। এই যে দেয় নেই, এই যে আদা থানতুনি পাতার বড়া আমাকে ভাবি বানাইছে, এই আলু ভর্তা, ডাইল, যেই মেহমানরা খাইতে চাই সেই কিছু রেডি। এখন ইনশাল্লাহ খাওয়া ধরমু। ভাইয়া দিয়ে দিতে আছে, মোরা আজকে খামু। ভাইয়া দেবে আর মোরা খামু। বিসমিল্লাহ, হুজুর দিয়ে শুরু করি। হ্যাঁ দেন। বাইকনা তো সবসময় খায়। ভাইনা কি করতে পারো? কি বাবা? আদা থানতুনি পাতার বড়া লগে ডাইলও আছে। মেহমানদের খালি বড়ার দিয়ে খাওয়াইবেন, কষ্ট দেবেন না? আরে দিতেছি। হ্যাঁ দেন। এমন ঢাকা শেরপুরের? শেরপুর থেকে? আলহামদুলিল্লাহ। ভাগ্নের রান্ধন। বাইকনে বলতে কথা। ভাগ্নে বলতে কথা। গ্রামে আসতে দেশি মুরগি পাওয়া যায় না, খাওয়ানে তুলে আসি। ভাগ্নের বাইরেও খাওয়ানে তুলে রাখি। ভাগনা ভাই মামার বাড়ি খাইতে এলাম, মামার লাগে দোয়া করি যেন এরম আরো বেশি বেশি খাওয়াতে করে। ও মামার লাগে দোয়া করে দেন, আরো এরকম বেশি বেশি খাওয়াইতে পারে। ভালো হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই বরিশালের রান্না কেমন লাগে? মজা। থানতুনি পাতা অনেক বছর পর আজকে খাইলাম। দেশে এগুলো সচরাচর এখন আর কেউ তুলেও না, রান্ধেও না, ভর্তা বানায় না। এটা অনেক বছর পরে। এই তো তুমি এই যে আদা থানতুনি পাতার বড়া খাইছো, এই জন্য পার্সোনালি আদা থানতুনি পাতার বড়া করছি। না, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। দেশি মুরগির স্বাদ তো একটু ভিন্ন রকমই হয়। দর্শক, মেহমানদের নিয়ে একবেলা ভাত খাইতে পারি, আমি অনেক খুশি। মেহমানরা খুশি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যেন এরকমের আরো মেহমানদারি করতে পারি। তাই আমি মেহমানকে নিয়ে খাইতে থাকি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।